রহমানুর রহিম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজ ডিপ ফ্রিজে লিচু সংরক্ষণ করার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন প্রথমে পদ্ধতিটি দেখে নিই। তো এখানে আমি 2 রকমের লিচু নিয়েছি, চায়না থ্রি আর হচ্ছে এটা বেদেনা বলে সম্ভবত। তো আপনাদের ভাইয়া 200 লিচু আনছে, তো আমি 100 ফ্রিজিং করে রাখবো আর একসাথে খাওয়া হবে। তো এগুলোর মধ্যে যেটা একটু ভালো দেখুন, যেটা একদম ভালো সেটা চাকু দিয়ে কাটলেও হবে, অথবা যে নখ দিয়ে বাস এই যে এরকম করে একটা রাখতে হবে একটু একটু করে। তারপর ডুবান্ত পানিতে ডুবিয়ে রাখতে হবে এভাবে 5 থেকে 10 মিনিট। আপনাদের হাতে সময় থাকলে 10 মিনিট অথবা 5 মিনিট, বেশি ভিজানো যাবে না। আর শুধু সাদা পানি, তো শুধু সাদা পানিতেই ভিজাতে হবে, লবণ বা ভিনেগার বা এরকম কিছুই দিতে হবে না। অবশ্যই সাদা পানি, লবণ অথবা ভিনেগার পানিতে না, সাদা পানিতে ভিজে রাখতে হবে। তো এভাবে আপনারাও এই যে এভাবে করে নিয়ে ভিজিয়ে নেবেন। আমি আবারও দেখে দিচ্ছি, ঠিক এভাবে করে একটু করে লিচু রাখতে হবে। তো এভাবে করে আর কি ভিজাইতে হবে। তো এভাবে করে ডুবান্ত পানিতে যদি লিচুগুলো ডুবে থাকে সেই অনুযায়ী ভিজিয়ে রাখতে হবে 5 থেকে 10 মিনিট। তো ভেজে নেওয়ার পর পদ্ধতি বলতেছি, এই যে আপনারা একটা চালনি বা পানি ঝরা কোনো কিছুতে উঠায় রাখবেন। তারপর পানি ঝরে গেলে এরকম আপনারা তাহলে এর উপরে অথবা টিস্যু দিয়ে তারপরে রাখতে পারেন, কোনো রকম পানি যেন গায়ে গায়ে না লেগে থাকে। তো আমার সবগুলো ঝরে গেছে, তারপরে একটু একটু ওই যে দেখুন এগুলো হচ্ছে, এগুলো সব কিন্তু একদম পানি ছাড়া, তবে এই যে 2-1টা করে পানি দেখানো যাচ্ছে। তো কী করতে হবে, এভাবে সব এইভাবে করে মুছে নিতে হবে টিস্যু দিয়ে, যাতে কোনো রকম পানি গায়ে গায়ে না থাকে। এভাবে সবগুলো লিচু শুকায় নিয়ে তারপর যে বাটিতে আপনি সংরক্ষণ করবেন সে বাটিটা অবশ্যই শুকনো হতে হবে, ভিজানো আর কি, ভিজা বাটি চলবে না। তো আমি এই যে দেখুন এভাবে আর কি পলিথিন, পরিষ্কার পলিথিন কেটে নিয়েছি। আপনারা পলিথিনের বদলে টিস্যু ব্যবহার করতে পারবেন অথবা পলিথিন। আর এভাবে আপনারা নর্মাল ফ্রিজেও রেখে 10 থেকে 15 দিন খেতে পারবেন। আর এই যে বাটিতে আমি করবো, সবার প্রথমে নিচে আমি একটা পলিথিন দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কোনো রকম বাতাস যেন না ঢোকে সেই দিকেই খেয়াল রাখতে হবে। এয়ারটাইট পট নিতে হবে যাতে কোনো রকম বাতাস লিক করে না। এই অবস্থায় এই যে এভাবে সব রেখে দিতে হবে। এভাবে করে আপনারা সব রেখে দেবেন। লিচুগুলো এইভাবেই সংরক্ষণ করতে হবে। তো একটু ভালো করে চেপে চেপে মুছে নিয়ে আর কি এভাবে রাখতে হবে। তো আমি চায়না থ্রি বেদেনা দুইটাই আর কি একসঙ্গে মিক্স রাখতেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। এভাবে আর কি রাখতেছি, এখানে কিন্তু আর দেওয়া যাবে না। তো আমি এখানে 2 লেয়ার করব, এখানে আরেকটি পলিথিন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবার হচ্ছে উপরে দিয়ে লিচু রেখে দিচ্ছি। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, একটা কথা, লিচু বেশি দিন ফ্রিজে প্রেজেন্ট করে আপনারা খাবেন না, তাহলে লিচুর স্বাদটা পাবেন না। আপনারা জোর 5 থেকে 6 মাস ডিপ ফ্রিজে রেখে খাবেন, তাহলে লিচুর আসল স্বাদটা পাবেন। আর বেশি দিন ধুলে হয় কি, লিচুর হচ্ছে ভিতরের খোসা আর কি, ভিতরে এটা শুকায় যায়, মানে খেতে অত ভালো লাগে না, লিচুর স্বাদটা অত থাকে না। রাখা তো যাবে 1 বছর, কিন্তু অত ভালো লাগবে না খেতে।
আর একটা কথা হচ্ছে, অবশ্যই পানিতে ভিজিয়ে নিতে হবে লিচুটা। তাইলে হবে কি, লিচুটা যে আপনারা ফ্রোজেন করতেছেন একবারে চুপসে যাবে না। এই পানি ডুবি রাখার জন্য লিচুটা তাজা হয়ে থাকবে। এই তো, আবার উপরে আমি একটি পলিথিন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু টিস্যু ব্যবহার করতে পারেন। এই যে এভাবে করে আমি মুড়ে দিলাম, ভালো করে দিতে হবে আর ঢাকনা দিয়ে ভালো করে লাগিয়ে রাখতে হবে যাতে কোনো রকম বাতাস না থাকে। তো আমি আর একটা পট নিয়ে নিয়েছি, আবারও নিচে সেম প্রসেসে রাখতেছি। তো এরকম করে আপনারা ট্রাই করবেন, ইনশাআল্লাহ আল্লাহ ভরসা থাকবে ভালো। তবে পানি দেখুন কিন্তু আমার লিচু গায়ে লেগে নেই। এভাবে করে কিন্তু সবগুলো নিতে হবে, আর একটার উপরে একটা রাখা যাবে না। পলিথিন দিয়ে তারপর হচ্ছে প্রসেস করে রাখবেন। তো আমি প্রতিবারই কম বেশি এভাবেই রাখি, ইনশাআল্লাহ ভালো থাকে। আপনারা চাইলেও এভাবে রাখতে পারেন, আশা করছি যে কোনো সমস্যা হবে না। তো আবারও একটা পলিথিন দিয়ে নিচ্ছি উপরটা দিয়ে। আমি কিন্তু এগুলো হচ্ছে 2 পার্ট করে রাখতেছি, আর আপনারা চাইলে করতে পারেন 1 পার্টেও রাখতে পারেন। সেক্ষেত্রে এভাবে রেখে উপরে একটা পলিথিন দিয়ে ঢেকে রাখবেন। তো সেম প্রসেসে সব সাজিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আশা করি সবাই আমার পাশে থাকবেন। তো এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে। আবার রাখতেছি। আর হচ্ছে ফাটা লিচু অথবা হচ্ছে মানে ফাটা আর কি, এই লিচুগুলো রাখবেন না, তাইলে একটা লিচুর কারণে সবগুলো লিচু নষ্ট হয়ে যাবে। তো এদিকে এভাবে হচ্ছে করে রাখবেন। এই তো আমি সবগুলো করে রাখছি। আমি হচ্ছে আরও লিচু আর কি ফ্রিজে রেখে দিচ্ছি। তো এতে সবগুলো পট করে নিয়ে তারপর আপনাদের সাথে হাজির হচ্ছি। এই তো সেম প্রসেসে আমি 4টা পেটে রেখে দিলাম, আর কয়েকটা অবশ্য আছে। তো এইভাবে আপনারা ডিবে রাখতে পারেন। উপকারিত হলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।